তাকে জেলের মধ্যে জীবন দিয়ে দিল। পরিশেষে ওই রায় টিকিয়ে রাখার জন্য তারা চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে দুনিয়া থেকে মরহুম মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে হত্যা করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এইগুলা কি জুলুম নয়? সম্মানিত ভাই বন্ধুগণ, ওয়াকাতুলুন নফসের ব্যাখ্যা দিচ্ছি। অন্যায়ভাবে ক্ষমতার দাপট দেখিয়ে যারা মানুষকে শেষ করে দিবে, তারা মনে করছে আমরা এখন ক্ষমতায় আছি। আপনি যদি লোহাগাড়ার জমিনের দিকে একটু তাকান, যিনি একাধারে 10 বছর ক্ষমতা চালিয়েছিল, এখন কি তিনি ক্ষমতায় আছে? ক্ষমতা এগুলা চিরস্থায়ী নয়। সম্মানিত ভাই বন্ধুগণ, অনেক কথা আছে, কথা থেকে কথা বেড়ে যায়। ওয়াকাতুলুন নফস, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে তাদের জন্য জাহান্নাম অনিবার্য। বলি নাউজুবিল্লাহ। ৪র্থ নম্বর হক হচ্ছে সুদ, আকালুর রিবা। আজকের আলোচ্য বিষয়ের ৪র্থ নম্বর পয়েন্ট হচ্ছে আকালুর রিবা, সুদ খাওয়া। সুদ আছে না নাই? আমি বানিয়ে বলছি না, আমি বানিয়ে কথা বলা পছন্দ করি না। আমি প্রত্যেকটি কথা ডকুমেন্টারি বলছি। আপনি যদি আমার কাছে প্রমাণ চান, আমি প্রমাণ দিতে প্রস্তুত। আর আমি বাঙালি মুসলমান, আমি রোহিঙ্গা নয়, এখানে বই পাওয়ার কোনো কারণ নেই। সম্মানিত ভাই বন্ধুগণ, আকালুর রিবা, সুদ খাওয়া, এটা হচ্ছে ৪র্থ নম্বর ধ্বংসাত্মক পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল নামাজি, ওই সকল হাজি, ওই সকল রোজাদারকে লক্ষ্য করে বলেন, যারা নামাজ পড়ে সুদ খায় আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়। যারা সুদী তারা নামাজ বেশি পড়ে। কথা কোন ঠিক কিনা? যারা সুদী তারা নামাজের প্রথম কাতারে থাকে। সেই জন্য ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 278 নম্বর আয়াত, ওই সকল নামাজি, ওই সকল হাজি, ওই সকল রোজাদারকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও হে ঈমানদারগণ, আগে যা সুদ খেয়েছো তা বাদ দাও, এখন থেকে যা সুদের আছে তা ছেড়ে দাও। আগে যা খেয়েছো এইগুলা থেকে আল্লাহর কাছে তওবা করো। এখন থেকে যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও, মুসলমানের পরিচয় দিতে চাও, তাহলে সুদ ছাড়ো। এই কথা খা। যদি সুদ ছাড়তে না পারো, তাহলে তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর হুকুম অমান্য করে যদি তুমি সুদ খাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা হচ্ছে সুদ খাওয়ার সমান। এরপরে আসুন, আল্লাহর প্রিয় হাবিব সুদখোর সম্পর্কে বলেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল কিছু মানুষের উপর ডাইরেক্ট লানত দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। তারা কি? আপনারা কি জানবেন না? 1 নম্বর আকিলার রিবা, সুদখোর। আল্লাহ রাসূল ডাইরেক্ট তাদেরকে লানত দিয়েছেন। ওয়ামুকিলাহু, যিনি সুদ নিবে, সুদদাতা, সুদ গ্রহীতা, অর্থাৎ যিনি সুদ দিবে তার উপরও আল্লাহ লানত, আর যিনি সুদ খাবে নিবে তার উপরও লানত করেছেন স্বয়ং রাসূলুল্লাহ। শুধু তা নয়, ওয়াকাতিবাহু, সুদের দলিল লেখক, সুদের স্টাম্প লেখক আছে না নাই? ওই সকল স্টাম্প লেখকদেরকেও লানত দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
শুধু তাই নয়, টাকা তো বেশি, সাক্ষী লাগবে না। ওয়াশাহিদাইহি, যারা সাক্ষী থাকবে সুদের, আল্লাহ রাসূল তাদেরকেও লানত দিয়েছেন। বলি নাউযুবিল্লাহ। সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, দলিল লেখক, স্টাম্প লেখক, সুদের যখন গ্রহণ করবে সেখানে যারা সাক্ষী থেকেছিল তাদেরকেও লানত দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ। এরপরে আসুন আরো কঠিন কথা আমি আপনাদেরকে হাদিস থেকে শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিবা 73 বাবা। সুদের 73টি গুনাহ আছে। সুদের কয়টি গুনাহ আছে? 73টি গুনাহ সুদের জন্য লিখে রেখেছেন স্বয়ং আল্লাহ। ওই 73টি গুনার মধ্যে থেকে আইসারুহা, সবচেয়ে যেটা সহজ, সবচেয়ে যেটা সহজ কম গুনাহ, আইয়ান কি হার রাজুল উম্মা, নিজের মায়ের সাথে জিনা করা। বলি নাউযুবিল্লাহ। এই সমাজে যদি কেউ নিজের মায়ের সাথে জিনা করে, তাকে কি সমাজে কেউ রাখবে? তার সাথে কি গিনায় কেউ কথা বলবে? আল্লাহ রাসূল বলেন সুদের 73টি গুনাহ আছে, তার মধ্যে যেটা সহজ, সবচেয়ে কম, এটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। বলি নাউযুবিল্লাহ। এরপরে ভাই বন্ধুগণ, আল্লাহর প্রিয় হাবিব আরো বলেন দিরহামু রিবা ইয়াকুলুর রাজুলু, যেই ব্যক্তি জেনে শুনে শুধুমাত্র 1 দিরহাম, শুধুমাত্র 1 টাকা সুদ খাবে, আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান। বলি নাউযুবিল্লাহ। 33 বার 36 বার জেনা করার চেয়ে মারাত্মক সুদের 1 টাকা খাওয়া। কঠিন কথা একটু চিন্তা করেন। যেই ব্যক্তি 1 টাকা সুদ খেল, সেই 36 বার জেনা করার চেয়ে মারাত্মক গুনাহ করলো। বলি নাউযুবিল্লাহ। অনেকে মনে করে সুদ খেলে টাকা বেড়ে যায়, 1 লক্ষ টাকা দিতে 70,000 টাকা দে, 30,000 আগে রেখে দে, এমন সুদী আছে না নাই? যখন টাকার জন্য যাওয়া হয়, আমি বাস্তব প্রমাণ আমি দেখেছি, শুনেছি, যখন 1 লক্ষ টাকা যখন সুদ নেওয়ার জন্য যায়, দে 70,000 টাকা, 30,000 টাকা রেখে দে, এইগুলা হচ্ছে ওই 1 লক্ষ টাকার সুদ। বলি নাউযুবিল্লাহ। তারা মনে করে 1 লাখ টাকা দিছি, 30,000 টাকা আমি তো লাভ পাইছি। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দেখতে বাহ্যিক সুখে টাকা বেশি হলেও সুদে কোনো বরকত নেই, সুদে বরকত নেই। যারা সুদী তাদের বাড়িতে আপনি কোনোদিন শান্তি খুঁজে পাবেন না। সেই জন্য ভাই বন্ধুগণ, আল্লাহর প্রিয় হাবিব ওই কথা আরো চমৎকার ভাবে বলেন, আর রিবা ওয়াইন কাসুরা, সুদে টাকা বেশি দেখা গেলেও প্রকৃতপক্ষে তাসিরু ইলা কুল, টাকা কম। বাহ্যিক দৃষ্টিতে টাকা বেড়ে যাচ্ছে, কিন্তু সুদী কোনোদিন সফল হতে পারে না। আল্লাহর প্রিয় হাবিব বলেন যেই ব্যক্তি সুদ খাবে তার স্থান কোথায় আপনারা একটু জানবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারায়ের 275 নম্বর আয়াত। যারা ওয়াজ শুনেছে, আলেমের মুখে শুনেছে সুদ খাওয়া গুনাহ, নিজের মায়ের সাথে জিনা করার চেয়ে মারাত্মক, যারা শোনার পরে আল্লাহর বিধান জানার পরেও যারা সুদ খাবে, আল্লাহ বলেন তাদের স্থান হচ্ছে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। আপনি নামাজি হতে পারেন, আপনি রোজাদার হতে পারেন, আপনি
যে স্তরের মুসল্লি হও না কেন, আল্লাহর বিধান অস্বীকার করার কারণে আপনার স্থান জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকের বিষয়ের ৫ম নম্বর হচ্ছে আকালু মালাল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। এখন আসুন, এতিম কারা? যারা নাবালেগ অবস্থায় নিজের মা এবং বাবাকে হারিয়েছে, হাদিসের পরিভাষায় ইসলামী শরীয়তে তাদেরকে এতিম বলা হয়েছে। এতিম কারা? যারা ছোট্টবেলায় নাবালেগ অবস্থায় বিবেক বুদ্ধি হওয়ার আগে যারা নিজের প্রাণ প্রিয় আব্বা আম্মাকে হারিয়েছে, তাদেরকে বলা হয়েছে এতিম। দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ বলছেন, তোমরা এতিমের হক খেও না, এতিমের সম্পদ ভক্ষণ করিও না, এতিমের সহযোগিতা করবা। যাদের টাকা নাই তাদের টাকার ব্যবস্থা করবা, যাদের টাকার ঘর নেই ঘরের ব্যবস্থা করে দিবে, যাদের ফড়নে কাফন নেই কাফনের ব্যবস্থা করে দিবা। অর্থাৎ তাদেরকে সহযোগিতা করতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট ভাবে যারা ছোট্টবেলায় নিজের মা বাবাকে হারিয়েছে, চাচা মামা ফুফা ফুফি এমন তাদের বাড়িতে থাকে এমন এতিম আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা নিসার ২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতুল ইয়াতামা, গিভ টু দ্য অরফানস, অর্থাৎ তোমরা এতিমদেরকে দিয়ার প্রপার্টিস, তাদের সম্পদ দিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, ওই এতিমের সম্পদ তাদেরকে বাড়াইয়া দুকা দিয়ে আজকে দেব, কালকে দেব, পরশুদিন দেব, এই রকম দুকা দিয়ে তাদের সম্পদ তোমরা খেও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, যদি খেতে হয় মধ্যম পন্থায় খাবে। তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিলাইয়া তোমার নামজারির সাথে তার বাপের সম্পত্তি তোমার নামে নামজারির দলিল বানিয়ে মিটিশন করিয়ে তুমি খেতে পারবে না। এই হুকুম কার? এখন হাজার হাজার মানুষ ছোট্টবেলায় ভাই মরে গেছে, বোন মরে গেছে, নিজের সম্পদের সাথে দলিল করে ওই সম্পদের সে মালিক হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন খাওয়া যাবে না, এতিমের সম্পদ তাদেরকে দিয়ে দিতে হবে। এই কথা খার। শুধু তাই নয় ভাইয়েরা, এখন আসুন যারা এতিমের সম্পদ খাবে, আল্লাহ তাদের ব্যাপারে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ৪ নম্বর সূরা নিসার ১০ নম্বর আয়াত আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে জুলুম করে এতিমের সম্পদ খেয়েছে, তারা যা খেয়েছে তা তাদের পেটে গেছে না, ওইগুলা সম্পদ হিসাবে যায় নাই, এইগুলা গেছে জাহান্নামের আগুন হিসাবে। বলি নাউযুবিল্লাহ। এতিমের সম্পদ ভক্ষণ করার কারণে ওই ব্যক্তি মরতে দেরি। ওয়াসায়াসলাউনা সাঈরা, জাহান্নামের নাম ৭টি। জাহান্নাম কয়টি? ৭টি। সেখানে একটি জাহান্নামের নাম হচ্ছে সাঈর। যারা এতিমের সম্পদ খাবে স্পেশালি ভাবে তাদেরকে সাঈর নামক জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন। বলি নাউযুবিল্লাহ। এখন আসুন যারা এতিমকে ভালোবাসবে, এতিমকে দেখাশোনা করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন হাদিস শরীফ থেকে শুনুন।
আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি রসুল এক সময় এতিম ছিলাম। 6 মাস পেটে থাকা অবস্থায় আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আমি 6 বছর বয়সে আমার আব্বাকে হারিয়েছি, 8 বছর বয়সে আমার দাদাকে হারিয়েছি। আমি এতিম, সেই জন্য আমি এতিমকে লালন পালন করি, আমি এতিমকে ভালোবাসি। আল্লাহ রসুল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এতিমকে ভালোবাসি, এতিমকে রক্ষণাবেক্ষণ করি। যারা আমার মতো এতিমকে লালন পালন করবে, মাথায় হাত বুলিয়ে দিবে, 10 টাকা 5 টাকা দিয়ে সহযোগিতা করবে, তাদের স্থান ফিল জান্নাহ। বলি সুবহানাল্লাহ। যারা এতিম তাদের স্থান হবে জান্নাতে। হাকাযা ওয়া আশারা বিসসাবাবাতি ওয়াল উস্তা, আল্লাহ রাসূল এইভাবে আঙ্গুল দেখালেন, এই আঙ্গুলের মধ্যে যতটুকু ফাঁক, আমি এতিম অর্থাৎ এতিমের লালন পালনকারী জান্নাতে সেইভাবে থাকবো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আজকের যেই কথা বলছিলাম, 5 নম্বর মহা পাপ, ধ্বংসাত্মক পাপ হচ্ছে এতিমের মাল বক্ষণ করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বলেছি বানিয়ে